প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর এই ৩৮৫ পাতার গণিতের ১১ দাগের ২ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক পদ্ধতিতে 2√7 এর মান নির্ণয় করো, শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এই যে 2√7 এর আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে বলা হয়েছে। তো আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের টেস্ট পেপার মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর এই ৩৮৫ পাতার ১১ দাগের ২ নম্বর জ্যামিতিক প্রশ্নটি আমরা এখন অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া রয়েছে 2√7, এটিকে আমরা এভাবে লিখব, এই 7 গুণ চিহ্ন দেব, আর এই যে 2, দেখো এই 2টি কিন্তু রুট ওভারের বাইরে আনা হয়েছে। ঠিক আছে, রুট ওভারের ভেতরে যদি থাকতো তখন কত থাকবে? 4 থাকবে। এই যে দেখো, রুট ওভারের ভেতরে 4, বাইরে আসলে কত হবে? 2। ঠিক আছে, তো এই 2 যখন রুট ওভারের বাইরে থাকবে আর আমরা যখন রুট ওভারের ভেতরে নিয়ে যাব তখন এটি 4 হয়ে ভেতরে যাবে। ঠিক আছে, তো আমরা এই যে 2√7 এটিকে আমরা √7 × 4। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই একটি সরলরেখা নেব 7 সেমি, আরেকটি নেব 4 সেমি। ঠিক আছে, দেখো এই 0 থেকে শুরু, এই 7, এই এরপর এই 4 নেব, এই 0 থেকে শুরু, এই 4, এই এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 4 সেমি। এখন দেখো, এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা এই যে 7 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7 আর 4 যোগ করলে হয় 11 সেমির থেকে বেশি নেব। ঠিক আছে, দেখো এই আমরা 12 সেমির থেকে বেশি নিলাম। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ, এদিকে আমরা রশ্মির চিহ্ন করে বিন্দু দিয়ে নাম দেব এক্স। এখন আমরা এই যে পেন্সিল কম্পাস হাতে নেব। ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখন এই 7 সেমির পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 7 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই আমরা এ বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা বি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 4 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, এভাবে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই এক্স রশ্মির দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে মাঝখানে 2 ভাগে ভাগ করব। এ আর সি কে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব বা সমান 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এ আর সির আইডিয়া করে অর্ধেক এখানে, তার থেকে একটু বেশি নেব, পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, দেখো এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, নিয়ে এই উপরে বৃত্তচাপ কাটবো। আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি কিন্তু সি বিন্দুতে বসানো রয়েছে, উপরে বৃত্তচাপ কাটা হলো এবং নিচেও বৃত্তচাপ কাটতে হবে। ঠিক আছে, দেখো পরিমাপ কিন্তু এই একই থাকবে। ঠিক আছে, মানে প্রথমে আমরা যে পরিমাপটি দিয়ে উপরে নিচে বৃত্তচাপ কাটলাম সেই একই পরিমাপটি থাকবে। এখন আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে যে বৃত্তচাপ কেটেছি তার উপরে আরেকবার বৃত্তচাপ কেটে নেব এবং নিচেও বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে 2টি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হলো, একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই 2টি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো এই যে এসি সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এই যে সমদ্বিখণ্ডকটি এই এসি সরল রেখাংশটিকে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এর পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে,
এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর এর পরিমাণ নিলাম, ঠিক আছে? নিয়ে এখন আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? দেখো এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ আর ওর পরিমাপ নিয়ে আমরা এদিকে ঘুরিয়ে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য দেখো পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব, ঠিক আছে? এভাবে চিকন করে নেব, যে কোনো পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব, ঠিক আছে? এই। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো, ঠিক আছে? পরিমাপ কিন্তু সেই একই থাকবে, মানে প্রথমে যে পরিমাপটি দিয়ে আমরা বৃত্তচাপটি কাটলাম সেই একই পরিমাপ থাকবে। এই এখানে বসাবো, বসে এদিকে আরেকটা বৃত্তচাপ কাটবো। এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখন আমরা এই যে এখানে বসাবো, বসিয়ে এই যে এদিকে একটি আরেকটি বৃত্তচাপ কাটবো, একটু বড় করে কাটবো, ঠিক আছে? এই। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো, বসিয়ে এই যে এদিকে আমরা প্রথমে যে বৃত্তচাপটা কাটলাম বড় করে, সেখানে এই আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই। ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত লম্বটি টেনে নেব, ঠিক আছে? এই। এই যে লম্বটি অর্ধবৃত্তকে এখানে ছেদ করলো, এর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2√7 এর আমরা জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করলাম, ঠিক আছে? এই যে বি আর ডি হচ্ছে এই 2√7 এর হচ্ছে নির্ণেয় মান, জ্যামিতিক উপায়ে নির্ণেয় মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 11 দাগে 2 নম্বর প্রশ্নটি, এই যে 2√7 রয়েছে, এই 2√7 এর জ্যামিতিক পদ্ধতিতে আমরা মান নির্ণয় করলাম, ঠিক আছে? এই বিডি হচ্ছে অ্যান্সার, এই বিডি হচ্ছে 2√7 এর জ্যামিতিক পদ্ধতিতে নির্ণেয় মান। তো আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব, সুতরাং জ্যামিতিক পদ্ধতিতে 2√7 এর মান হলো বিডি সমান, আমরা এই বিডির পরিমাপ মেপে নেব, ঠিক আছে? 5.3 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে এই যে সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।